যদি তোমার জীবন অন্ধকারে থাকে তবে তুমি নিজেই আলোর পথ হতে পারো। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যার লিখেছেন, ভালোবাসার মধ্যে অসীম শক্তি থাকে। যত বেশি ভালোবাসবে তত বেশি শান্তি অনুভব করবে। মানুষের জীবনের সমস্ত কিছু একসঙ্গে আসতে পারে না, কিন্তু ভালোবাসা আসবে। অন্তর থেকে কিছু করার ইচ্ছা থাকলে তুমি কখনোই ব্যর্থ হবে না। যত বড় বিপদই আসুক, মানুষের জন্য ভালোবাসা কখনোই কমে না। যদি তুমি বিশ্বাস রাখো, কিছু কঠিন কাজও সহজ হয়ে যায়। ব্যর্থতা এটাই প্রমাণ করে যে আপনি চেষ্টা করছেন। সন্দীপ মহেশ্বরী লিখেছেন, একটি ইচ্ছা কিছুই বদলাতে পারে না, একটি সিদ্ধান্ত কিছুই বদলাতে পারে না, কিন্তু একটি নিশ্চয়তা সব কিছু বদলে দিতে পারে। সর্বদা শিখে যেতে হবে। যে শিখেছে সে জীবিত আছে, আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা জীবন্ত মৃতদেহ। নিঃশব্দে থাকো, কারণ সত্যিকারের শক্তি তো তাতেই। যে বেশি কথা বলে সে কম শোনে। মাওলানা রুমি বলেছেন, জ্ঞানের মূল হলো বোঝার ক্ষমতা। বোকারা বিতর্ক করে, জ্ঞানীরা চিন্তা করে। নিজেকে সেই কাজে নিয়োজিত করো যা তোমার আত্মাকে আগুনের মতো জ্বালিয়ে তোলে। অন্যরা আপনার ব্যাপারে কি ভাবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের ব্যাপারে কি ভাবেন। সন্দীপ মহেশ্বরী লিখেছেন, যেই মুহূর্তে আমরা সেই সব জিনিসগুলোকে দেখি যেগুলো আমাদের কাছে নেই, কিন্তু সেটা আমরা চাই, তখনই আমাদের কাছে আমাদের ভাগ্য খারাপ হয়ে যায়। অপরদিকে যেই মুহূর্তে আমরা সেই সব জিনিসগুলোকে দেখি যেগুলো আমাদের কাছে আছে, তখনই সেই মুহূর্তে আমাদের ভাগ্য আমাদের কাছে ভালো হয়ে যায়। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ চিরকালই মানুষ জীবন নিয়ে গর্ব করে। সমরেশ মজুমদার লিখেছেন, ছাইটা হলো স্মৃতি, আগুনটা হলো বর্তমান। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার দুঃখের কারণ হবে। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও বুঝতে পারে না। পরিষ্কার জলে কাগজ পড়লে দেখবে শুকিয়ে যাওয়ার পরেও দাগ থেকে যায়। নিজেকে জানো, তবেই তুমি আল্লাহকে জানো। হাসান বসরি বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সঠিকভাবে ভয় করে সে কখনোই অন্ধকারে হারিয়ে যাবে না। মানুষকে শুধু বাহ্যিক নয়, তার অন্তরকে সুন্দর করতে হবে। অহংকার সবচেয়ে বড় শত্রু। এটি তোমাকে গর্বিত করে, অথচ তোমার পাপও বাড়িয়ে দেয়। তোমার অন্তর যদি সৎ হয় তবে তোমার সকল আমলও সৎ হবে। তুমি আমাকে শিকলে বেঁধে রাখতে পারো, তুমি আমাকে কষ্ট দিতে পারো, তুমি আমার শরীর নষ্ট করে দিতে পারো, কিন্তু তুমি আমার মনকে কোনোদিন বন্দি রাখতে পারবে না। মহাত্মা গান্ধী বলেছেন, মানুষ তার চিন্তাধারা নির্মিত প্রাণী। সে যা ভাবে তাই হয়ে যায়। প্রথমে তারা তোমাকে নিয়ে অপেক্ষা করবে, তারপর তারা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, তারপর তারা তোমার সাথে লড়াই করবে, তারপর তুমি বিজয়ী হবে। প্রতিদিন তোমার জীবনে একটি নতুন সুযোগ, যা তুমি আল্লাহকে খুশি করতে পারো। হাসান বসরি বলেছেন, এমন কাউকে ভালোবাসো যে আল্লাহকে ভালোবাসে। আল্লাহ যে ব্যক্তিকে দুঃখ দেয় তার জন্য সেই দুঃখ একটি শিক্ষণীয় পরীক্ষা। যে ব্যক্তি নফসকে দমন করতে পারে সে সঠিক পথে চলতে সক্ষম হয়। ভুলে যেও না, পৃথিবী পরকালীন জীবন নয়, বরং এটা একটি পরীক্ষার স্থান। দুনিয়াতে সুখী হতে হলে আল্লাহর পথে চলতে হবে। হাসান বসরি বলেছেন, যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো আল্লাহর পথ ভুলবে না। যে ব্যক্তি দুনিয়ার প্রতি অনুরাগী সে আখিরাতকে ভুলে যাবে। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করো, যেন ভবিষ্যৎকে সঠিক পথে পরিচালিত করতে পারো। আল্লাহর পথে চললে তোমার জীবনের সকল বিপদ সহজ হয়ে যাবে। আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহর স্মরণ তোমার জীবনে শান্তি নিয়ে আসবে। হাসান বসরি বলেছেন, জীবন হলো একটি পরীক্ষা। মানুষ যখন সৎপথে চলতে থাকে তখন আল্লাহ তার জন্য সাহায্য পাঠান। তুমি যদি আল্লাহকে ভয় করো তবে তোমার হৃদয়ে শান্তি থাকবে। এটা কখনো ভুল নয় যদি তুমি আল্লাহর জন্য তওবা করো। আত্মবিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যার বলেছেন, প্রত্যেক মানুষের জীবনে একটা স্বপ্ন থাকা উচিত। জীবনে সফল হতে হলে কখনোই হতাশ হওয়া উচিত নয়। যত ভালোবাসা তুমি দেবে তত ভালোবাসা পাবে। নিজের মধ্যে যত বড় শক্তি খুঁজে পাবে তত বড় পরিবর্তনও আসবে। সংকট তোমাকে গড়ে তোলে, ধ্বংস করে না। একথা বলেছেন মাওলানা জালালউদ্দিন রুমি। যা কিছু তোমাকে কষ্ট দেয় সেটা তোমাকে শক্তিশালী করে।
ধৈর্য ধরো, সব কিছু ঠিক সময় মতো ঠিক হয়ে যাবে। একটি বীজকেও বড় গাছ হতে সময় লাগে। কখনো আশা হারিও না, কারণ আশাই তোমাকে টিকিয়ে রাখবে। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই নীতি অনুসরণ করলে পৃথিবীর সমস্ত মানুষ দন্তহীন ও অন্ধ হয়ে যাবে। মহাত্মা গান্ধী বলেছেন, নিজেকে জানার সর্বশ্রেষ্ঠ পথ হলো অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করা। জীবনের গতি বাড়ানোর থেকেও অনেক কিছু জীবনে আছে। সামান্য অভ্যাস অধিক উপদেশের থেকেও ভালো। ঈমান, চিন্তা ও আবিষ্কার, সুন্দর জীবনের তিনটি নক্ষত্র। আল্লামা ইকবাল বলেছেন, আল্লাহর একাত্মত্ব, সার্বভৌমত্ব ও মানব ভ্রাতৃত্বই হল ইসলামীয় সমাজের মূল বিষয়। দৃঢ় বিশ্বাস, অনাব্রত চেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম, জীবনযুদ্ধ, এই হলো মানুষের হাত। যে নিজেকে বদলাতে পারে সে পৃথিবী বদলাতে পারে। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, শুধু বাহ্যিক রূপ দেখো না, অন্তরের সৌন্দর্য দেখার চেষ্টা করো। ভালোবাসা হলো সেই সেতু যা তোমাকে সব কিছুর কাছাকাছি নিয়ে যাবে। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, জেনে রাখো তার নিজের ভেতরের ব্যথা তোমার উপর প্রকাশ করেছে। নিজের মূল্য বোঝো, কারণ তুমি অমূল্য। তোমার হৃদয়ে যে ভয় আছে তা কেবল কল্পনা, ভালোবাসাই একমাত্র সত্য। তুমি যদি মুক্তি চাও, তবে ক্ষমাকে তোমার বন্ধু বানাও। তুমি যদি তোমার আত্মাকে ভালোবাসো, তবে আর কিছুই প্রয়োজন নেই। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, যে যত বেশি বিনয়ী সে তত বেশি আলোকিত। নিজের সত্যিকারের ক্ষমতা চিনতে পারলেই তুমি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। যা কিছু ঘটে তার পেছনে একটি সুন্দর পরিকল্পনা লুকিয়ে থাকে। আলো চাইলে নিজ প্রদীপ জ্বালাও। তুমি যদি শান্তি চাও, তবে তোমার হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করো। সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য ও সহনশীলতা। প্রত্যেক কষ্টই তোমাকে নতুন কিছু শেখানোর জন্য আসে।